হ্যালো বন্ধুরা, 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 4th সেমিস্টার নিয়ে যারা চিন্তায় আছো তাদের জন্য আমি নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান কমপ্লিট লাস্ট মিনিট সাজেশন। খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ প্রতিটি প্রশ্ন আমি সরাসরি বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসার চান্স সবথেকে বেশি। অ্যান্ড রিমেম্বার গাইজ, ডোন্ট জাস্ট স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট টু টপ দ্য চার্ট। চলো সরাসরি প্রশ্নে চলে যাই। অধ্যায় 1, আন্তর্জাতিক সম্পর্ক, মোট নম্বর 8। প্রথমেই আসি এই অধ্যায়। এখান থেকে তোমাদের 2 নম্বরের ছোট প্রশ্ন আর 6 নম্বরের বড় প্রশ্ন আসবে। 6 নম্বরের জন্য তৈরি করো 1, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এবং আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির পার্থক্য আলোচনা করো। 2, উদার নীতিবাদ কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি কি কি। 3, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। 4, আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বরের জন্য পড়বে ক্ষমতা কি, জাতীয় স্বার্থের সংজ্ঞা, পলিটিক্স অ্যামাং নেশনস বইটির লেখক ও সাল, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি এবং আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। অধ্যায় 2, প্রধান আঞ্চলিক সংগঠনসমূহ, মোট নম্বর 6। এই অধ্যায় থেকে থাকবে 2 নম্বরের ছোট প্রশ্ন আর 4 নম্বরের বড় প্রশ্ন। 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট 1, সার্কের উদ্দেশ্য ও সীমাবদ্ধতা, অথবা সার্কের সাফল্য মূল্যায়ন করো। অথবা প্রশ্ন মানে আলাদা প্রশ্ন নয়, এর উত্তর পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে। চ্যানেল লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 2, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রাসঙ্গিকতা বা গুরুত্ব। 3, আসিয়ানের প্রধান উদ্দেশ্যগুলি বা এর সাফল্যের 4টি কারণ। 2 নম্বরের জন্য দেখবে আসিয়ানের পুরো নাম ও সদস্য রাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা পরিষদ কেন গঠিত হয়েছিল, সার্কের 2টি উদ্দেশ্য এবং ইউরোপীয় পার্লামেন্ট কি। অধ্যায় 3, বিশ্বায়ন, মোট নম্বর 6। বন্ধুরা, এই অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসবে না, শুধুমাত্র 6 নম্বরের একটি বড় প্রশ্ন আসবে। 6 নম্বরের জন্য পড়বে 1, বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি বা বিভিন্ন দিকগুলো আলোচনা করো। 2, বিশ্বায়নের প্রভাব বা ফলাফল, বিশেষ করে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রগুলো। অধ্যায় 4, ভারত সরকারের বিভিন্ন বিভাগ, মোট নম্বর 8। সবচেয়ে বড় অধ্যায়। এখান থেকে আসবে 2 নম্বরের ছোট প্রশ্ন আর 6 নম্বরের বড় প্রশ্ন। 6 নম্বরের জন্য সেরা প্রশ্নগুলো হল 1, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। 2, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। 3, পার্লামেন্টের গঠন ও কার্যাবলী। 4, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। 5, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং লোকসভার স্পিকারের নিরপেক্ষতা। 6, ক্রেতা সুরক্ষা আদালত এবং জনস্বার্থ মামলার গুরুত্ব। 2 নম্বরের জন্য রেডি করো বিচার বিভাগীয় অতিসক্রিয়তা, লোকপাল, ইমপিচমেন্ট পদ্ধতি, কিচেন ক্যাবিনেট এবং আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসন বলা হয়। অধ্যায় 5, সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলন, মোট নম্বর 6। এই অধ্যায় থেকে আসবে 2 নম্বরের ছোট প্রশ্ন আর 4 নম্বরের বড় প্রশ্ন। 4 নম্বরের জন্য দেখবে 1, ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি। 2, পরিবেশ রক্ষা আন্দোলনে চিপকো বা নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব। 3, ভারতের নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি আন্দোলনের ভূমিকা। 2 নম্বরের জন্য পড়বে হেগেল নাগরিক সমাজ বলতে কি বুঝিয়েছেন, নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি ও নেতৃত্ব এবং চিপকো আন্দোলনের 2টি বৈশিষ্ট্য ও উদ্দেশ্য। অধ্যায় 6, সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্তশাসন, মোট নম্বর 6। শেষ অধ্যায় থেকে থাকবে 2 নম্বরের ছোট প্রশ্ন আর 4 নম্বরের বড় প্রশ্ন। 4 নম্বরের জন্য তৈরি করো 1, 73তম সংবিধান সংশোধন আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি। 2, গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী। 3, 368 নং ধারা অনুযায়ী সংবিধান সংশোধনের পদ্ধতি। 4, জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী এবং পৌরসভার কাজ। 2 নম্বরের জন্য দেখবে জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, বড় কমিটি কি এবং 74তম সংশোধনীর 2টি বৈশিষ্ট্য। বন্ধুরা, এই ছিল তোমাদের কমপ্লিট সাজেশন। প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নিয়ে আজ থেকেই প্রস্তুতি শুরু করো। আর তোমাদের প্রস্তুতির সুবিধার জন্য একটি ফ্রি নোটস হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।